Lesson 12 about numerical words. الدروس الثاني عشر في أسماء عدد অর্থাৎ আমরা এই পাঠের মধ্যে শিখব কিভাবে আমরা গণনা করব এই বিষয়গুলো। এই পাঠে আমরা শিখব আরবিতে কিভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে সহজে গণনা করা যায়। যেহেতু বিষয়টি গাণিতিক তাই একটু মনোযোগ দিই। প্রথমে আমরা 1 থেকে 20 পর্যন্ত আরবি অঙ্কবাচক এবং গণনাবাচক শব্দগুলো পড়ব। অতঃপর আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা করব। যেহেতু ইংরেজিতে গণনার কাজটি আমরা কম বেশি সকলেই জানি, তাই এই পাঠে ইংরেজি পরিহার করা হয়েছে, তবে পূরণবাচক সংখ্যায় ইংলিশ সহ বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা এই পাঠটি একটু মনোযোগ সহকারে খেয়াল করি। 1 ওয়াহিদুন মানে হচ্ছে 1। এখানে আরবিকের মধ্যে অঙ্কনবাচক অর্থাৎ কিভাবে লিখতে হয় সাংকেতিক চিহ্ন সেটা দেওয়া হয়েছে। 2 ইসনান, 3 সালাসাতুন, আরবাআতুন 4, খামসাতুন 5, সিত্তাতুন 6, সাবআতুন 7, থামানিয়াতুন 8, তিসআতুন 9, আশারাতুন 10, আহাদা আশারা। এখানে আশারাতুন এটা হচ্ছে 10। এখানে একটা জিনিস খেয়াল করি যে সালাসাতুন এটার প্রত্যেকটার মধ্যে কিন্তু মুআন্নাসের, যে আমরা পূর্বের ক্লাসের মধ্যে শিখেছিলাম কোন শব্দের শেষে যদি গুলতা হয় তখন সেটি মুআন্নাসের হয়। তো এখানের মধ্যে সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন প্রত্যেকটার মধ্যে কিন্তু শেষে গোলতা রয়েছে। এখন যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে 11। 11-র মধ্যে আহাদা, আহাদা মানে হচ্ছে 1, যেটা আমরা পূর্বে এখানের মধ্যে পড়েছি। ওয়াহিদুন থেকে এখানে আহাদা হয়েছে। আহাদা এখানে কিন্তু আশারাতুন দেয় নাই, তাহলে এখানে হবে আহাদা আশারা 11, ইতনা আশারা 12, সালাসাতা আশারা। এখান থেকে একটু 13 থেকে 19 পর্যন্ত একটু বিপরীত খেয়াল করে বিষয়টা। সালাসাতুন মুআন্নাস দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে আশারা এটা মুআন্নাস আনা হয় নাই, তাহলে এটা বিপরীত। যেমন সালাসাতা আশারা 13, আরবাআতা আশারা 14, খামসাতা আশারা 15, সিত্তাতা আশারা 16, সাবআতা আশারা 17, সামানিয়াতা আশারা 18, তিসআতা আশারা 19, ইশরুনা 20। এবার চলুন 30 থেকে 100 পর্যন্ত শুধু দশক সংখ্যাগুলো জেনে নিই। তাহলে এখানের মধ্যে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আহাদা আশারা বললে 1 হয়ে যায়। এখন যখন আমরা 20 জানবো তখন এই 20-এর যে একটা ওয়ার্ড আছে, শব্দ আছে, এটার শুরুতে যখন আমরা আহাদা, ইসনা, সালাসা, আরবাআতা এগুলা যখন অ্যাড করব, যুক্ত করব, তখন এটা 21, 22 এভাবে হয়ে যাবে। ইশরুন 20, তাহলে সালাসুন 30, আরবাউন 40, খামসুন 50, সিত্তুন 60, সাবউন 70, সামানুন 80, তিসউন 90, মিআতুন 100। দশকগুলোতে দশকগুলোতে এটা আমরা শিখতে পারলাম যে ইশরুন, সালাসুন এখান থেকে 100 পর্যন্ত। তাহলে দশকের সাথে একক সংখ্যা মিলিয়ে কিভাবে ধারাবাহিক গণনা করব সেটা এখানে নিচে দেখানো হয়েছে। যেমন এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করি, যখন 11 থেকে আমরা 19 পর্যন্ত পড়লাম, এক্ষেত্রে কিন্তু মাঝখানে আমরা ওয়াও যুক্ত করি নাই। আহাদা আশারা সরাসরি বলে দিচ্ছি 1, 10, 11, ইসনা 2, আশারা 12 এভাবে। কিন্তু এখন থেকে আমাদের মাঝখানে একটা ওয়াও যুক্ত হবে। যেমন আহাদু ওয়া ইশরুন 21, ইসনানি ওয়া ইশরুন 22, সালাসাতুন ওয়া ইশরুন 23,
আরবাআতুন ওয়া ইশরুন 24, খামসাতুন ওয়া ইশরুন 25, সিত্তাতুন ওয়া ইশরুন 26, সাবআতুন ওয়া ইশরুন 27, সামানিয়াতুন ওয়া ইশরুন 28, তিসআতুন ওয়া ইশরুন 29। তারপর এখানে আমরা 30 পড়েছি, সেটা হচ্ছে কি সালাসুন। তাহলে এখানে আহাদুন ওয়া সালাসুন। তারপর যদি 35 বলতে চাই তখন খামসাতুন ওয়া সালাসুন। তারপর হচ্ছে যদি আমরা মনে করেন 44 বলতে চাই তখন এক্ষেত্রে কি হবে, এখানে 35 দেওয়া হয়েছে, এখানে 44 দেওয়া হয়েছে, তো 44-এর মধ্যে এখানের মধ্যে এটা ভুল দিয়েছে আমরা, কেননা আর বাহাতুন ও আর বাউন হবে 44 হলে, এখানে আর বাহাতুন ওয়া সালাসুন ভুল। দেখেন আর বাহাতুন ওয়া আর বাহাতুন ও আর বাউন, কারণ আর বাউন মানে হচ্ছে 40, এই যে এখানে আর বাউন মানে হচ্ছে 40, তাহলে আর বাহাতুন ও আর বাউন 44। তারপর তিসআতুন ওয়া তিসউন, তাহলে তিসউন মানে 90 আর তিসআতুন মানে হচ্ছে 9, তাহলে 9 এবং 90 মিলে হচ্ছে কত, 99। মিআতান, কারণ আমরা পড়েছি মিআতুন মানে 100, এখন যখন মিআতান আলিফ নুন যুক্ত করব তখন মিআতান তখন হবে 200। 300 কিভাবে বলবো, সালাসু মিয়া। 400 কিভাবে বলবো, আরবাউ মিয়া। তারপর হচ্ছে খমসু মিয়া, সিত্তু মিয়া, সাবউ মিয়া, তিসউ মিয়া, সামানু মিয়া, এভাবে করে বলতে হবে। এরপর যদি আমরা 1000 বলতে যাই তখন বলবো আলফ, আলফ, আলফ 1000। 2000 বললে তখন শেষে আমরা আলিফ নুন যুক্ত করবো, আলফান 2000। তারপর 3000 বলে সালাসাতু আলাফ, তখন এটার জমাটা বলতে হবে, আলফুনের জমা হচ্ছে আলাফ, তাহলে সালাসাতু আলাফ 3000। ঠিক 4000 বললে আরবাআতু আলাফ, খামসাতু আলাফ, এভাবে করে বলতে হবে কি। তারপর হাজার হাজার হলে তখন হচ্ছে কি আলাফ, হাজার হাজার। তারপর হচ্ছে মিআতু আলফিন, তবে মিয়া মানে 100, আলফ মানে হচ্ছে হাজার, তাহলে 100,000 মানে এখানে 1 লক্ষ। মিআতু আলফ। তারপর হচ্ছে মালউন মানে হচ্ছে 10 লক্ষ। তারপর হচ্ছে আশরাতু মালাইন, মালউনের জন্য হচ্ছে মালাইন। তারপর হচ্ছে এখানে 1 কোটি। তারপর হচ্ছে আশারতু মালাইন মানে হচ্ছে 1 কোটি। উপরের সংখ্যাগুলোকে অনুসরণ করে আপনি 1 থেকে হাজার, লক্ষ বা কোটি পর্যন্ত গণনা করতে পারবেন। তবে কথা হলো, আপনি যদি আরবিতে কোনো ব্যক্তি বা বস্তুকে গণনা করতে চান সেক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আরবিতে যে ব্যক্তি বা বস্তুকে গণনা করা হয় তাকে মাদুদ বলে। তো আবার বলি, আরবিতে যে ব্যক্তি বা বস্তুকে গণনা করা হয়, মানে এখানে হচ্ছে 10 জন মানুষ অথবা 10টি কলম, তাহলে যাকে গণনা করা হয়েছে কলম, এটা হচ্ছে মাহাদুদ। হ্যাঁ, 10 জন মানুষ, এই মানুষটা হচ্ছে মাহাদুদ। আর যে সংখ্যা দিয়ে গণনা করা হয় তাকে বলা হয় আদদ। তাহলে 10 জন মানুষ, এখানে 10টা হচ্ছে আদদ আর মানুষটা হচ্ছে মাহাদুদ। 10টি কলম, তাহলে 10 হচ্ছে আদদ, কলম হচ্ছে মাহাদুদ, সংখ্যা বলে। আচ্ছা, এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে, এই পাঠের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মাদুদ মানে যাকে গণনা করা হবে, তারপর হচ্ছে যে সংখ্যা দ্বারা গণনা করা হবে তাকে হবে আদাত। 1, 2 মানে 1 থেকে 2 পর্যন্ত কোনো ব্যক্তি বা বস্তুকে গণনা করতে হলে আদাদুন এবং মাদুদুনকে সমবচন ও সমলিঙ্গের আনতে হবে। মাদুদুনকে আগে উল্লেখ করতে হবে আর আদাদুনকে পরে উল্লেখ করতে হবে, এটা একটা নিয়ম। মানে এটা শুধু 1 এবং 2 এর জন্য, 1 এবং 2 এর জন্য একটা নিয়ম। মানে 1 থেকে 2 পর্যন্ত গণনার ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হয়। কি বলা হয়েছে, সমবচন, মানে প্রথমটা যদি 1 বচন হয় দ্বিতীয়টাও 1 বচন হবে। সমলিঙ্গের মানে যদি প্রথমটা মুযাক্কার হয় দ্বিতীয়টাও মুযাক্কার হবে, প্রথমটা যদি মুয়ান্নাস হয় দ্বিতীয়টাও মুয়ান্নাস হবে, এই কথাটা এখানে বলা হয়েছে। শুধুমাত্র 1 থেকে 2 পর্যন্ত, মানে 1 এবং 2 এর জন্য। তাহলে কলামুন ওয়াহিদুন, আরেকটা কথা বলা হয়েছে, মাদুদুনকে আগে উল্লেখ করতে হবে, আদাদুনকে পরে উল্লেখ করতে হবে। তাহলে এখানে কলামুন মানে হচ্ছে মাদুদুন
আর ওয়াহিদুন এটা হচ্ছে যেহেতু সংখ্যা, আদাদ। এটা হচ্ছে তিনটা রুলস, এখানে তিনটা কথা এখানে বলা হয়েছে। কলামুন ওয়াহিদুন, একটি কলম। ইমরাতুন ওয়াহিদাতুন, ইমরাতুন মহিলা, সেজন্য ওয়াহিদাতুন বলা হয়েছে, একজন মহিলা। কলামানি ইসনানি, তাহলে এখানে দ্বিবচন হয়েছে, এটাও দ্বিবচন। মুজাক্কার মুজাক্কার। তারপর হচ্ছে ইমরাতানি, তারপর হচ্ছে কি ইসনাতান, ইমরাতানি ইসনাতান, যেহেতু ইমরাতানি এটা মহিলা, সেজন্য এখানে তা আনা হয়েছে ইমরাতানি, সেজন্য এখানে ইসনানি না বলে ইসনাতানি বলা হয়েছে, দুইজন মহিলা। সাধারণত আরবিতে কোনো এক বচন শব্দের শেষে আলিফ এবং নুন বৃদ্ধি করলে সেটি দ্বিবচন হয়ে গঠন হয়। যেমন কলামুন থেকে কলামান, কলামুন মানে একটি কলম, আর কলামান হচ্ছে দুইটি কলম। আবার রজুলুন থেকে রজুলান হয়েছে, তাহলে রজুলুন মানে একজন লোক, আর রজুলান মানে হচ্ছে দুইজন লোক। এখন আমরা এটা শুধুমাত্র এক থেকে দুই মানে দুইটার জন্য নিয়মগুলো আমরা পড়েছি। এখন 3 থেকে 10 পর্যন্ত আরেকটা নিয়ম। 3 থেকে 10 পর্যন্ত কোনো ব্যক্তি বা বস্তুকে গণনা করতে চাইলে আদাদুনকে মাদুদুনের বিপরীত লিঙ্গের আনবেন এবং মাদুদুনকে বহুবচন এনে তার শেষে 2 জের দিয়ে পড়বেন। আচ্ছা, এখানে কয়েকটি কথা বলেছে। একটা হচ্ছে আদাদুনকে মাদুদুনের বিপরীত লিঙ্গের, মানে এখানে একটা মুজাক্কার হলে আরেকটা মুয়ান্নাস হবে। আচ্ছা, মাদুদুনকে বহুবচন এনে, মানে যাকে গণনা করব এটাকে সব সময় প্লুরাল আনতে হবে। হ্যাঁ, এটাকে বহুবচন আনতে হবে এবং তার শেষে সব সময় 2 জের দিতে হবে। তাহলে সালাসাতু, এটা হচ্ছে আমরা আনলাম আদাদ। হ্যাঁ, আদাদকে আনলাম। এখন আদাদ যখন এখানে দেখতেছি সালাসাতু, এটা মুয়ান্নাস যেহেতু বলতে আছে, এখন মাদুদ যেটা আছে এটাকে কিন্তু মুজাক্কার আনতে হবে। আচ্ছা, যেহেতু বিপরীত বলা হয়েছে, এরপর আবার মাদুদ যেটা আছে এটার প্লুরাল আনতে হবে, বহুবচন। তাহলে কলামুনের জমা আকলামুন, সালাসাতু আকলামিন, 3টি কলম। যেটাই বলেন এই জায়গার মধ্যে আপনি যে জিনিসটা বলবেন ওই জিনিসটা প্লুরাল আনতে হবে। সাবাআতু রিজালিন, 7জন পুরুষ। আশারু নিসাইন, 10জন মহিলা। সাবউ তালিবাতিন, 7জন ছাত্রী। কলামুনের বহুবচন হচ্ছে আকলাম, কিতাবুনের বহুবচন হচ্ছে কুতুবুন, রজুলুনের বহুবচন হচ্ছে রজালুন, ইমরাআতুনের বহুবচন হচ্ছে নিসাউ। এটা ডাইরেক্ট একদম কোনো ইমরাআতুনের সাথে এটার কোনো চেহারার কোনো গঠন মিল নাই, এটাকে বলা হয় খেলাফি কিয়াস। এগুলো কোরআন শরীফের মধ্যে এভাবে এসেছে। তালিবাতুন, তালিবাতুন, তালিবাতুন মানে একজন ছাত্র, আর তালিবাতুন মানে হচ্ছে অনেকজন ছাত্র। এখন এক্ষেত্রে আমাদের দুইটা নিয়ম গেল, 1 এবং 2 এর জন্য একটা নিয়ম পড়েছি, 3 থেকে 10 পর্যন্ত একটা নিয়ম পড়েছি। এখন 11 আর 12 নিয়ে কিছু কথা। এখানে বলা হচ্ছে ধৈর্য হারা হবেন, গুরুত্ব দিন, অনেক সহজ লাগবে ইনশাআল্লাহ। এখানে পূর্বের একটি কথা আবারও বলে রাখি, এতে আপনার সামনের বিষয়টি বুঝতে অধিক সহজ লাগবে। কথাটি হলো, যে ব্যক্তি বা বস্তুকে গণনা করা হয় তাকে মাদুদুন বলে, আর যে সংখ্যাগুলো দ্বারা গণনা করা হয় তাকে আদদ বলে। আচ্ছা, ধরুন আপনি 11 জন ব্যক্তি বা বস্তুকে গণনা করতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনার মাদুদুন যদি পুংলিঙ্গ হয়, মানে যাকে গণনা করবেন সেটা যদি পুংলিঙ্গ হয়, তাহলে আদাদুন বা একক বা দশক সংখ্যাটিও পুংলিঙ্গের হবে। আর যদি মাদুদুন, যাকে গণনা করবেন, এটা যদি স্ত্রীলিঙ্গ হয়, তাহলে আদাদুন, যে সংখ্যা দ্বারা গণনা করবেন সংখ্যাগুলো স্ত্রীলিঙ্গ হবে। আর হ্যাঁ, মনে রাখবেন যে 11 থেকে নিয়ে 99 পর্যন্ত মাদুদুন গুলোর শেষে 2টি করে জবর দিয়ে পড়বে।
অনেক কথা বলে দিচ্ছে না। আচ্ছা, প্রথমে যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে 11 এবং 12। এখানের মধ্যে কয়েকটা কথা বলেছেন। বলা হয়েছে এক্ষেত্রে আপনার মাদুদুন যদি পুংলিঙ্গ হয়, হুম, মানে যাকে গণনা করবেন এটা যদি পুংলিঙ্গ হয়, তখন যেই সংখ্যা দ্বারা আপনি গণনা করবেন এটা পুংলিঙ্গের হবে। আচ্ছা, একক এবং দশক সংখ্যাটিও, একক মানে মানে 1 2 3 4 এটা যেভাবে আসতেছে এটাকে বলা হয় একক সংখ্যা। আর দশক মানে যেটা হচ্ছে আমরা বলতেছি 20 30 40 এটা আর কি। আচ্ছা, তাহলে মাদুদুনটা যদি পুংলিঙ্গের হয়, আদরটাও পুংলিঙ্গের হবে। এটা বুঝতে পারলাম। এখন এখানের মধ্যে সংখ্যা হচ্ছে স্ত্রীবাচক। মাদুদুন যদি স্ত্রীলিঙ্গ হয়, তাহলে আদাদুন বা সংখ্যাগুলোও স্ত্রীলিঙ্গ হবে। মানে এটা হচ্ছে কিসের মতো হয়েছে, মানে বিপরীতমুখী নেই। যদি আদাদুন এটা যদি মাদুদুন এটা যদি আহ, স্ত্রীলিঙ্গ হয়, তাহলে আদাদুন স্ত্রীলিঙ্গ হবে। মাদুদুন যদি পুংলিঙ্গ হয়, আদাদুনও পুংলিঙ্গ হবে। এই কথাটা এখানে বলা হয়েছে। তবে এক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে জবর দিয়ে পড়ার জন্য। একটু খেয়াল করি। আহাদা আশার ফারসান, যেহেতু এখানে একক, এটা আহাদা এটা হচ্ছে একক শব্দ, আশার এটা হচ্ছে দশক শব্দ। এখন এক্ষেত্রে বলা হয়েছে যদি এখানের মধ্যে আহাদা আশার পুরোটাকে একটা ধরতে হবে, ফারসান এটাকে একটা ধরতে হবে। এখানে তিনটা শব্দ হলেও এখানে গ্রুপ হচ্ছে দুইটা। কারণ এখানে ফারসান এটাকে বলা হবে মাদুদ, আর আহাদা এটা হচ্ছে একক শব্দ, আশারা এটা হচ্ছে দশক শব্দ। একক এবং দশক মিলে হবে দুইটা মিলে যেহেতু 11 একটা শব্দ, তখন এটা হবে আদাদ। তাহলে এক্ষেত্রে ফারাসান শব্দটা যদি, যেহেতু এখানে বলা হয়েছে মাদুদ যদি পুংলিঙ্গ হয়, তাহলে আদাদ একক যেটা আছে এটাও, এবং দশক সংখ্যা যেটা আছে সেটাও পুংলিঙ্গ হবে। আর যদি মাদুদ স্ত্রীলিঙ্গ হয়, তাহলে আদত বা সংখ্যাগুলোও স্ত্রীলিঙ্গ হবে। আচ্ছা, তাহলে এখানে আহাদা এটা কি হয়েছে, পুংলিঙ্গ হয়েছে। আশারও এটাও পুংলিঙ্গ হয়েছে। কেন? ফারসান মাদুদ এটা পুংলিঙ্গ হওয়ার কারণে। তাহলে আহাদা আশারও ফারসান, এবং বলা হয়েছে এগুলার শেষে জবর হবে। যে কথাটা এখানে বলা হয়েছে, এখানে শেষে দুইটি জবর দিয়ে পড়বেন, সেজন্য ফারসান। মাদুদ গুলোর শেষে দুইটি জবর দিয়ে পড়বেন, সেজন্য ফারসান হয়েছে। আহাদা আশারও ফারসান, তাহলে 11টি ঘোড়া। ফারসান মানে হচ্ছে ঘোড়া, ফারসুন আর কি। এবার কেয়ার করি না কতুন। না কথান এটা একটু মনে ছিল, না কতুন এখানে জবরের কারণে না কথান হচ্ছে আর কি। না কথান মানে হচ্ছে উঠনি, হ্যাঁ, অর্থাৎ মেয়ে ওঠা আর কি। এক্ষেত্রে এটা যেহেতু মুয়ান্নাস, সেজন্য এখানে আর আহাদা আশারা বলা যাবে না, ক্ষেত্রে বলতে হবে মুয়ান্নাস। তো আহাদায়ের মুয়ান্নাস হচ্ছে ইহদা। ইহদা এটা একটা ব্যবহার আর কি। ইহদা এটা হচ্ছে আহাদায়ের মুয়ান্নাসের ব্যবহার। ইহদা আশারতা না কথা, ইহদা আশারতা না কথা। তাহলে মাদুদ কি হয়েছে, 11টি উটনি। না কতন মানে হচ্ছে উটনি। আরেকটি উদাহরণ দেখুন। ইসনা আশারা কিতাবান, যেহেতু কিতাবান এটা মুজাক্কার, সেজন্য ইসনা আশারা এসেছে। 12টি কিতাব। 13 থেকে 13 থেকে নিয়ে 19 পর্যন্ত কোনো ব্যক্তি বা বস্তুকে গণনা করতে চাইলে মাদুদুন অনুযায়ী তার দশক আনতে হবে। মাদুদুন পুংলিঙ্গ হলে দশকটিও পুংলিঙ্গের হবে, তবে এককটি বিপরীত লিঙ্গের হবে, অর্থাৎ স্ত্রীলিঙ্গের হবে। এক্ষেত্রে আবার একটু সমস্যা হয়ে গিয়েছে। তাহলে এই জায়গার মধ্যে 11 থেকে 19 99 পর্যন্ত একটা নিয়ম এখানে বলা হয়েছে। এটা শুধু এখানে 11 থেকে 99 পর্যন্ত এটা মাদুদের কথা বলা হয়েছে, কিন্তু এখানে যে নিয়মটা পড়েছে সেটা 11 এবং 12 এর জন্য নির্দিষ্ট। অর্থাৎ যদি মাদুদটা মুজাক্কার হয়, আদরটাও মুজাক্কার হবে। মাদুদটা যদি মুয়ান্নাস হয়, আদরটাও মুয়ান্নাস হবে। এটা 11 এবং 12 এর জন্য খাস নির্দিষ্ট।
এখন 13 থেকে 19 পর্যন্ত আরেকটা নিয়ম আছে, সেটা একটা আরেকটার বিপরীত হয়ে যাবে। তবে বিপরীতের ক্ষেত্রে একটু ভাগ আছে। যেটা দশক শব্দ থাকবে এটা মাদুদের সাথে মিলে যাবে, কিন্তু একক শব্দ যেটা আছে সেটা মাদুদের বিপরীত হবে। অনেক মনে হয় কঠিন হয়ে যাচ্ছে, খেয়াল করি। এখানে সালাসাতা এটা হচ্ছে একক শব্দ, আশারো এটা হচ্ছে দশক শব্দ, কলামান এটা হচ্ছে মাদু যাকে গণনা করতেছে। তাহলে কলামান এটা মুজাক্কার, মুজাক্কার হওয়ার কারণে 13 থেকে 19 পর্যন্ত মাদুদ অনুসারে দশক শব্দটা হবে। তাহলে এখানে আশারো মুজাক্কার, কলামান হওয়ার কারণে আশারো মুজাক্কার হয়েছে। কিন্তু একক শব্দটা বিপরীত হবে, সালাসাতা আশারো কলামান, সালাসাতা আশারো কলামান। আশা করি বুঝেছেন। 13টি কলম। তারপর এখানে তিসা, তিসা এটা বিপরীত হয়েছে কেন? আমি বলি মাদ্রাসাতুন এটা ছিল, তাহলে মাদ্রাসা এটা হচ্ছে মুয়ান্নাস, আশারাতা এটাও মুয়ান্নাস আনা হয়েছে। তাহলে এগুলোর বিপরীতে আমাদের ওয়াহেদ আনতে হবে তিসা। তিসা মানে 19টি আর কি, এখানের মধ্যে হচ্ছে তিসা মানে 9, আশারা মানে 10, তাহলে 9 আর 10 মিলে 19টি মাদ্রাসা, 19টি মাদ্রাসা। তাহলে এভাবে করে এখানের মধ্যে বলা হয়েছে কিভাবে নিয়ম। 23 থেকে 29, 33 থেকে 39, 43 থেকে 49, 53 থেকে হচ্ছে 59, তারপর হচ্ছে 63 থেকে হচ্ছে 69, 73 থেকে 79, 83 থেকে 89, 93 থেকে 99 পর্যন্ত এই নিয়মে চলবে। 91 মনে করেন এখানে হচ্ছে 21, 22 এক নিয়ম, 31, 32 এক নিয়ম, 41, 42 এক নিয়ম, 51, 52 ওই যে পূর্বের নিয়ম। এটা হচ্ছে কি আদত মাদুদ একই রকম। এক্ষেত্রে ওয়াহেদ এবং এই দশক শব্দ একই রকম হবে মাদুদের মতো। তাহলে এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি এবার। এখান থেকে আমরা বলতে পারি যে 93 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে গণনা করতে চাইলে দশকগুলো ঠিক রেখে মাদুদ যে লিঙ্গের হবে একক সংখ্যাটিকে তার বিপরীত লিঙ্গের আনতে হবে, এটা পূর্বের মতো। আর মাঝে একটি ওয়াও আনতে হবে। কেন এটা? এটা হচ্ছে এই যে আমরা 20-এর পর থেকে কিন্তু ওয়াও আনছিলাম, 21 যখন বলেছিলাম তখন কিন্তু আমাদের একটা ওয়াও যুক্ত করতে হয়েছিল, যেটা আমরা পূর্বে করেছি। যে এখানের মধ্যে এই যে আহাদুন ওয়াইশুর, আহাদুন মানে এক, ওয়াও মানে এবং ইশরুন মানে হচ্ছে 20, তাহলে 20-এর সাথে যুক্ত করলে 21। এই জন্য এখানে ওয়াওটা পূর্বের থেকে ছিল। তাহলে সংখ্যাটিকে তার বিপরীত লিঙ্গের আনতে হবে আর মাঝে একটি ওয়াও আনতে হবে। পাশাপাশি মাদুদুন এ 2 জবর দিয়ে পড়তে হবে, যেমন সালাসুন ওয়াইশরুনা রিসালাতান। তাহলে এখানে রিসালাতান এটা মুয়ান্নাস, এটা মাদুদ, সেজন্য এখানে এই যে ইশরুনা যেটা আছে সেটা কি হয়েছে, এটার অনুসারে হয়েছে। হ্যাঁ, এটা দশক শব্দ, সেজন্য ইশরুনা কুনতার হবে না, ইশরুনা। তারপর এখানের মধ্যে সালাসু এটা হচ্ছে এই মাদুদের বিপরীত হয়েছে। ওয়াও তো এটা হচ্ছে 21 থেকে পরবর্তী 99 পর্যন্ত এটা এসে থাকে। আচ্ছা, আরেকটু উদাহরণ দেখো। তিলমিদান হলো ওয়া আরবাউনা তিলমিদান, তাহলে আরবাআতুন। মানে এগুলার এই দুইটার বিপরীত হচ্ছে ওয়াহেদ শব্দটা। হ্যাঁ, অর্থাৎ দশক শব্দ এবং মাদুদ একই রকম থাকতেছে। কত থেকে কত? 23 থেকে আর কি, 23 থেকে দশক শব্দ পর্যন্ত, মানে 3 থেকে দশক, 3 থেকে 10 বলা যাচ্ছে। 3 থেকে এগুলাতে এক নিয়ম ছিল, 13 থেকে মনে করেন 20, আবার হচ্ছে 23 থেকে 30, 33 থেকে 40, এগুলো আর কি। আচ্ছা, এখানে বলা হচ্ছে 21 থেকে 22, 31 থেকে 32, 41 থেকে 42, এগুলো তো আমরা পূর্বে শনাক্ত করে ফেলেছি। দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে গণনা করতে চাইলে আদাদুন এবং মাদুদ উভয়ই সমলিঙ্গের হবে, এটা পূর্বে হয়েছে। মাঝে শুধু একটি ওয়াও সহ দশক শব্দটিকে আনতে হবে। এক্ষেত্রে মাদুদুনকে সর্বদা এক বচন আনতে হবে এবং তাতে 2 জবর দিয়ে পড়তে হবে।
এখানে আবার একটা কথা বলা হয়েছে। আচ্ছা, এটা কি বলা হয়েছে? একটা জিনিস আমরা যখন পড়েছিলাম এই জায়গার মধ্যে, এখানের মধ্যে আমরা এনেছিলাম হচ্ছে আহ, যখন আমরা 3 থেকে 10 পর্যন্ত পড়েছিলাম, এক্ষেত্রে কিন্তু আমরা সালাসা সালাসাতু আকলাম বলেছি। মানে 3 থেকে 10 পর্যন্ত যখন আমরা কোনো কিছু বলতেছি, তখন আমরা যেটা মাদুদ ছিল, মাদুদটাকে আমরা কিন্তু প্লুরাল এনেছিলাম, জমায় এনেছিলাম। হ্যাঁ, সাবাহাতু রিজাল এভাবে করে আমরা প্লুরাল এনেছিলাম, মাদুদটাকে জমায় এনেছিলাম। কিন্তু এক্ষেত্রে এটার একটু বিপরীত বলা হয়েছে। কি বলা হয়েছে? দশক শব্দটি আনতে হবে। এক্ষেত্রে মাদুদুনকে সর্বদা এক বচন আনতে হবে, এটা জমা আনা যাবে না, এবং তাতে 2 জবর দিয়ে পড়তে হবে। আচ্ছা, তাহলে কিভাবে একটু উদাহরণ দেখি। ইনদি আহাদুন ওয়া ইশরুনা কিতাবান, বলতে পারতেন ইনদি আমার নিকট রয়েছে আহাদুন ওয়া ইশরুনা, তাহলে আহাদুন ওয়া ইশরুনা মানে 21টি। তো 21টি হলে এখানে হচ্ছে কিতাবান মানে হচ্ছে একটি কিতাব। হ্যাঁ, তাহলে এখানে তো কুতুবুন হওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে নিয়ম হচ্ছে শুধুমাত্র 3 থেকে 9 পর্যন্ত। 3 থেকে 9 পর্যন্ত এটার জন্য মাদুদকে জমা আনতে হবে। কিন্তু এক্ষেত্রে 21 থেকে 22 এবং 31 থেকে 32, 41 থেকে 42 যা আছে আর কি, এগুলোর ক্ষেত্রে কিন্তু মাদুদকে জমা আনতে হয় না। আমার কাছে 21টি বই আছে। ফি দারিনা ইহদা ওয়া সালাসুনা মিরওয়াহাতুন। আচ্ছা, খেয়াল করে, ফি দারিনা আমাদের বাড়িতে, রিনা না মানে হচ্ছে আমাদের, দারুন মানে হচ্ছে ঘর, আমাদের বাড়িতে, ফি মানে হচ্ছে মধ্যে, এখানে তে বললে সুন্দর হবে। ইহদা এটা হচ্ছে মুআন্নাস আনা হয়েছে, ওয়া সালাসুনা তাহলে যেটা হচ্ছে দশক শব্দ, দশক শব্দ এটা কে আনা হয়েছে? এটা এখানে মুআন্নাস আনা হয়েছে। তাহলে ওয়া সালাসুনা মিরওয়াহাতুন, ওয়া সালাসুনা মিরওয়াহাতুন, তাহলে আমাদের বাড়িতে 23টি পাখা আছে। এখানে একটা জিনিস খেয়াল করি, যে 21 এবং 23, তারপর হচ্ছে 31 এবং 33, এগুলোর ক্ষেত্রে মাদুদের মতো করে ওয়াহেদ টানতে হবে। এগুলোর ক্ষেত্রে মাদুদের মতো করে ওয়াহেদ টানতে হবে। এর ওয়াহাতুন এটা যেহেতু মুআন্নাস, সেজন্য এখানে ইহদা আনা হয়েছে। সালাসুন এটা তো হচ্ছে দশক শব্দ, এটা কিন্তু যেভাবে আছে ওভাবে থাকবে। তাহলে নিচের বাক্যগুলো অর্থসহ করুন এবং প্রতিটি বাক্য কিভাবে গঠিত হয়েছে তা বিশ্লেষণ করুন। ইনদি ইশরুনা দিরহামান, ইনদি আমার নিকট রয়েছে, ইশরুনা দিরহামান 20টি দিরহাম। রাআইতু আহাদা আশারা কাওকাবান, তাহলে আহাদা আশারা এটা হচ্ছে এক নিয়ম, কাওকাবান কাওকাবান নক্ষত্র আর কি। আমি 11টি তারকা দেখেছি, যেটা কোরআন শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের আয়াত। হুনা এখানে, খমসাতা আশারা, খমসাতা আশারা কলামান, কলামান, খমসাতা আশারা কলামান। তাহলে এখানের মধ্যে খেয়াল করি, এখানে কিন্তু খমসাতা হলে শুধুমাত্র কিন্তু তখন আকলামুন হতো। যেখানে খমসাতা আশারা মানে হচ্ছে, মানে খমস্তা আশারা মানে হচ্ছে 15 আর কি। তাহলে কলামান এখানে কি এসেছে? কলামান এসেছে। এক্ষেত্রে বলা হয়েছে মাদুরটা জবর বিশিষ্ট হবে। এবার মাদুরটাকে প্লুরাল আনতে হবে, এটা বলা হয় নাই। প্লুরালের ক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে 3 থেকে 9 পর্যন্ত। এখানে 15টি কলম রয়েছে। উনায়কা সামানিয়াতা আশারা কিতাবান, সেখানে 18টি কিতাব আছে। ইনদাহু সালাসাতু আকলাম, এই যে সালাসাতু আকলাম, তার কাছে 3টি কলম আছে। তাহলে 3 থেকে 9 পর্যন্ত সালাসাতু, এখানে মাদুরটা প্লুরাল হবে, জমা হবে। ফি গুরফাতিনা আরবাআতু মাসাবিহা, আমাদের কামরায় 4টি লাইট আছে। আলা তাওবিলাতি আশারাতু কুতুবিন, তাহলে আশারাতু কুতুবিন
বলা হয়েছে 3 থেকে কি পর্যন্ত 10 পর্যন্ত আশারতু কুতুবিন আলা তবিলাতি আলা মানে হচ্ছে উপরে, তবিলা মানে হচ্ছে টেবিল, তাহলে টেবিলের উপরে 10টি কিতাব আছে। ফি হাদিকাতিনা আরবাউ ওয়া আরবাউনা শাজারাতান। আচ্ছা, তাহলে ফি হাদিকাতিনা আমাদের বাগানের মধ্যে রয়েছে আরবাউ ওয়া আরবাউনা মানে হচ্ছে 44 শাজারাতান গাছ। আমাদের বাগানে 44টি গাছ আছে। ওনা ইতনা আশারা কুফলা, ইতনা আশারা কুফলা, কুফলুন মানে হচ্ছে তালা, এখানে লান হয়েছে কেন বলা হয়েছে সেটা। ইতনা আশারা এগুলা হচ্ছে জবর বিশিষ্ট মাদুরটা হবে। হিন্দি সাবাটা আশারা কিসান, কিস মানে হচ্ছে থলে, শান্তা বলে আমার কাছে 17টি থলে বা ব্যাগ আছে। হিন্দি খমসাতুন ওয়া ইশরুনা তুফাহা, আমার কাছে 25টি আপেল আছে। হিন্দি খমসুনা মিন্দিলা, আমার কাছে 50টি রুমাল আছে। হুনা সাবউ দাজাজাতি, এখানে 7টি মুরগি আছে। হুনা মানে হচ্ছে এখানে, দাজাজাতুন মানে হচ্ছে মুরগি। ইন্দি ইহদা আশারাতা শামসিয়াতা, আমার কাছে 11টি ছাতা আছে। ফি ক্বরিয়াতিনা সালাসাতু আনহারিন, আমাদের গ্রামে 3টি নদী আছে। ক্বরিয়াতুন মানে হচ্ছে গ্রাম, না মানে হচ্ছে আমাদের, তাহলে সালাসাতু আসার কারণে এখানে নাহারুনের জমা আনহারুন এসেছে। ইন্দি খমসাতু আকলাম, খমসার পরে এখানে আকলাম এসেছে। আমার কাছে 5টি কলম আছে। ফি ক্বরিয়াতিনা ইসনা আশারা মসজিদা, আমাদের গ্রামে 12টি মসজিদ আছে। কাউকাবুন তারকা, ওনা এখানে, ওনাকা সেখানে। রিসালাতুন চিঠি বা পুস্তিকা। দিরহামু টাকা। তুফাহুন আপেল। মিন্দিলু রুমাল। দাজাজাতুন মুরগি। কিসুন থলে। শাজারাতুন গাছ। সুন্দকুন বাক্স বা সিন্ধুক। কিছু ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা জেনে রাখুন, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আল আউয়ালু প্রথম, ফার্স্ট। আসানি দ্বিতীয়, সেকেন্ড। আসালিসু তৃতীয়, থার্ড। আর রাবিউ চতুর্থ, ফোর্থ। আল খামিসু পঞ্চম, ফিফথ। আসাদিসু ষষ্ঠ, সিক্সথ। আসাবিউ সপ্তম, সেভেন্থ। আসামিনু অষ্টম, এইথ। আত্তাসিউ নবম, নাইনথ। আল আশিরু দশম, টেন্থ। আল হাদি আশার একাদশ, ইলেভেন্থ। আসানি আশার দ্বাদশ, টুয়েলভথ। আথালিসা আশার ত্রয়োদশ, থার্টিন্থ। আর রাবিআ আশার চতুর্দশ, ফোরটিন্থ। আল খামিসা আশার পঞ্চদশ, ফিফটিন্থ। السادسة عشر، sixteenth. السابعة عشر، seventeenth. الثامنة عشر অষ্টাদশ, eighteenth. التاسعة عشر ঊনবিংশ মানে 19 আর কি, ঊনবিংশ, nineteenth. العشرون বিংশ, 20. Class name 1 to 10. as-safful awwal প্রথম শ্রেণী, ক্লাস 1. as-saffus সানি দ্বিতীয় শ্রেণী, ক্লাস 2. as-saffus সালিসু তৃতীয় শ্রেণী, ক্লাস 3. as-saffur রাবিউ ক্লাস 4. as-safful খামিসু ক্লাস 5. as-saffus সাদিসু ক্লাস 6. as-saffus সাবিউ ক্লাস 7. as-saffus সামিন ক্লাস 8. as-saffut তাসিউ ক্লাস 9. as-safful আশির ক্লাস 10. নিচের বাক্যগুলো আরবিতে অনুবাদ করুন। এখানে আমাদের কতগুলা প্যারাগ্রাফের মতো দেওয়া হয়েছে, এটাকে আরবিক করার জন্য বলা হয়েছে। আমার কাছে 10টি কলম আছে।
আমাদের গ্রামে 13টি মসজিদ আছে। আমি 11টি তারকা দেখেছি। আমার কাছে 15টি দেরহাম আছে। আমাদের গ্রামে 5টি মাদ্রাসা আছে। আমাদের গ্রামে 3টি নদী আছে। তার কাছে 12টি ছাতা আছে। আমাদের 17টি মুরগি আছে। আমার কাছে 28টি আপেল আছে। আমাদের 46টি গাছ আছে। এখানে 13টি তালা আছে। আমার কাছে 15টি থলে আছে। আমার কাছে 22টি বাক্স আছে। আমার কক্ষে 3টি লাইট আছে। তার কাছে 5টি কলম আছে। তোমার কাছে 9টি বই বা কিতাব আছে। তোমাদের কাছে 11টি টুপি আছে। এগুলো যে পূর্বে বলা হয়েছে শব্দার্থ ওয়ার্ড, এগুলা দিয়ে আমরা সহজে কিন্তু এগুলা তৈরি করতে পারবো। এগুলা তৈরি করলে আমরা আমাদের দক্ষতা বাড়াতে পারবো ইনশাআল্লাহ।